আমি যদি ভুল না হয়ে থাকি, আপনি ভিডিওটিতে ক্লিক করেছেন, আর আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার জীবন পুরোপুরিভাবে বদলে যেতে চলেছে। আপনি এই জীবনের মায়া ত্যাগ করতে চলেছেন, আর জীবনের মায়া ত্যাগ করতে পারলেই আপনি সম্পূর্ণ মুক্ত। আজ শ্রীকৃষ্ণের গীতার সারাংশ শোনাতে চলেছি, যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে। চলুন তাহলে শুরু করা যাক। চতুর্দশ অধ্যায়, গুণত্রয় বিভাগযোগ। শ্রী ভগবান বলিলেন, পুনরায় তোমাকে আমি সর্বপ্রকার জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞান বিষয়ে বলিতেছি, যাহা জানিয়া মুনি সকলে পরম সিদ্ধি লাভ করিয়াছেন। এই জ্ঞান লাভ করিলে জ্ঞানী আমারই স্বরূপ লাভ করেন, এবং তাহারা সৃষ্টিকালে আর জন্মেন না, প্রলয়কালে আর কোনো দুঃখ পান না। প্রকৃতি আমার গর্ভাধানের স্থান, তাহাতেই আমি বীজ নিক্ষেপ করিয়া থাকি। হে অর্জুন, এই রূপে গর্ভাধান হইতে সকল ভূতের সৃষ্টি হয়। হে অর্জুন, যত জীব সৃষ্ট হয়, আমি সে সকলের পিতা এবং প্রকৃতি সে সকলের মাতা। হে মহাবীর, সত্য রজ তম এই প্রকৃতজাত তিনটি গুণ, এইগুলি নিত্য আত্মাকে দেহে আবদ্ধ করিয়া রাখে। হে অর্জুন, এইগুলির মধ্যে সত্যগুণ হল নির্মল, সেই হেতু প্রকাশকারী এবং অমিলন স্বভাব। ইহা জ্ঞান ও সুখ দ্বারা জীবাত্মাকে আবদ্ধ করে। হে অর্জুন, রজগুণকে অশক্তিময় জানিও, উহা হইতে কামনা জন্মে, উহা মানবকে কর্মবন্ধনে আবদ্ধ করে। হে অর্জুন, তমগুণ অজ্ঞান হইতে জন্মে, ইহা সর্বজীবের মোহস্রষ্টা, ইহা আলসা ও নিদ্রা দ্বারা জীবকে আবদ্ধ করিয়া রাখে। হে অর্জুন, সত্যগুণ মানবের দুঃখ দূর করিয়া সুখ দেয়, রজগুণ মানবকে কর্মে আসক্ত করে, আর তমগুণ মানবের জ্ঞানকে ঢাকিয়া ভ্রমে পতিত করায়। হে অর্জুন, সত্যগুণ রজ ও তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয়, আবার কখনো বা রজগুণ তম ও সত্যগুণকে অভিভূত করিয়া প্রবল হয়, আবার কখনো তমগুণ সত্য ও রজগুণকে অভিভূত করিয়া নিজেকে বলবান করে। যখনই সর্ব ইন্দ্রিয় দ্বারা এই দেহে জ্ঞানের প্রকাশ পায়, তখনই সত্যগুণ বৃদ্ধি পাইয়াছে জানিবে। হে অর্জুন, যখন রজগুণ বৃদ্ধি পায়, তখন লোভ, কর্মে প্রবৃত্তি, উদ্যম, অশান্তি এই সকল লক্ষণ জন্মায়। যখন তমগুণ বৃদ্ধি পায়, তখন কর্তব্যে অবহেলা, উদ্যমে আলস্য, অসাবধানতা এবং ভ্রম এই সকল লক্ষণ জন্মায়। যখন সত্যগুণ বৃদ্ধি পায়, তখন যদি জীবের মৃত্যু হয়, তবে তত্ত্বজ্ঞানীরা যে নির্মল স্থানে যান, জীবও সেই স্থানে যায়। রজগুণ যখন বৃদ্ধি পায়, সেইকালে কাহারও মৃত্যু হইলে মানবজনিতে তাহার জন্ম হয়, আর তমগুণ যখন বৃদ্ধি পায়, সেইকালে মৃত্যু হইলে তখন পশু পক্ষীদের মধ্যে জন্ম লন। সত্য কর্মফল হয় নির্মল, রাজসিক কর্মফল হয় দুঃখ, আর তামসিক কর্মফল হয় অজ্ঞান। সত্যগুণ কর্ম করিলে প্রকৃত জ্ঞান জন্মে, রজগুণ কর্মের ফল লোভ, আর তমগুণ কর্মের ফল হয় জীবের অসাবধানতা, মোহ ও অজ্ঞানতা। রজগুণ কর্মীরা মানবলোকে যান, তমগুণ কর্মীরা জঘন্য কর্মের বশে নরকগামী হন। যিনি সকল কর্ম ব্যাপারে গুণই কর্তা বলিয়া জানেন, আর আত্মা গুণের অতীত বলিয়া জানেন, তিনিই আমার ভাব পাইয়া থাকেন। দেহি জীবিতকাল হইতে এই গুণত্রয়কে অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরা দুঃখ হইতে মুক্ত হইয়া অমৃত লাভ করেন। অর্জুন বলিলেন, হে প্রভু, গুণাতীতের লক্ষণ কি? তিনি কি প্রকার আচারযুক্ত? কি উপায়ে বা তিনি এই তিন গুণকে অতিক্রম করিয়া অবস্থান করেন? শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, সত্য রজ ও তমগুণের কার্যকে যিনি আত্মার কার্য বলিয়া মনে করিয়া উহাতে আসক্ত বা বিরক্তি হন না, তিনিই গুণাতীত। যিনি উদাসীনের ন্যায় অবস্থান করেন এবং তিন গুণের প্রভাবে বিচলিত হন না, তিনিই গুণাতীত। যে জন সুখ দুঃখ, প্রিয় অপ্রিয়, নিন্দা প্রশংসা সবই সমানভাবে দেখেন, তিনিই জ্ঞানী। মান অপমান, শত্রু মিত্র, স্বর্ণ পাথরে যিনি সমান মনে করেন, সর্বকর্মে যাহার স্থিতি, তাহাকেই ত্রিগুণাতীত বলা হয়। যিনি আমাকে পূর্ণ ভক্তিযোগের দ্বারা সেবা করেন,
তিনি সকল গুণ অতিক্রম করিয়া ব্রহ্মভাব লাভে সমর্থ হয়। আমি ব্রহ্মের প্রতিষ্ঠা স্বরূপ বাসুদেব। আমি অমৃত ও অব্যয় স্বরূপ। আমি শাশ্বত ধর্ম এবং আমি ঐকান্তিক সুখের নিদান। ইতি গুণত্রয় বিভাগযোগ নাম চতুর্দশ অধ্যায়। চতুর্দশ অধ্যায়টি এখানেই শেষ হচ্ছে। গীতার সারাংশের পরপর অধ্যায়ে আমাদের চ্যানেলে আসতে থাকবে। সবাই শুনবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর সবাই ভালোবেসে বলুন রাধে রাধে।